হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তোমাদের ইংলিশ বিষয়ের সম্পূর্ণ সাজেশান। ওকে, এবং তোমাদের কোন কোন পার্টগুলি বা কোন কোন অধ্যায় থাকছে, এবং তোমাদের আমি শেষে একটি প্রশ্নপত্র দিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমাদের রাইটিং স্কিলও তোমাদের আমি সব সাজেশান দিয়ে দেবো। ওকে, আচ্ছা। তো দেখো, তার আগে তোমাদের সিলেবাসটি একটু দেখে নাও। তো দেখো তোমাদের আরেকটি কথা, তোমাদের দেখো 50 নম্বরের পরীক্ষা হবে। ওকে, দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা 50 নম্বরের হবে। সময় থাকবে কত? 1 ঘন্টা 30 মিনিট। বোঝা গেল? আচ্ছা, তো দেখে নাও তোমাদের কি কি আছে অধ্যায়ের ভিতরে। তো দেখো, প্রথমে থাকছে তোমাদের 5 লেসেন, ঠিক আছে। দেখে নাও, তোমার থাকছে দেখো 5, 6, 7, 8 এবং 9, ঠিক আছে। এই মোট তোমাদের 5টি অধ্যায় হবে, ঠিক আছে। অনেক স্কুলে হয়তো সিলেবাসটি কমানো থাকতে পারে বা বেশিও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু মোট তোমাদের এই 5টি অধ্যায় হবে, এটুকু শিওর, ঠিক আছে। এবং তোমাদের ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলি দেখো আমি স্টার মেরে দিয়েছি, যেমন তোমার 5 লেসেন এবং তার সঙ্গে 6টা তো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন তোমাদের কোনো না কোনো স্কুল আসবেই আসবে। ওকে, এবং তার সঙ্গে তোমার মুগলি, ঠিক আছে, 7 লেসেন খুবই ইম্পর্টেন্ট। এবং তারপর হচ্ছে তোমার 8 লেসেন, দি স্টোরি অফ দি তোমার এইটা, ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট 8 লেসেনটি। ওকে, তো দেখো, এবং তোমাদের মডেল কোশ্চেন পেপারটি দেখে নাও কী কী তোমাদের থাকবে পরীক্ষায়। আচ্ছা, তো দেখতে পাচ্ছ, দেখো প্রথমে থাকছে তোমাদের সিন, ঠিক আছে। সেকশন এতে থাকবে সিন। সিন থেকে তোমাদের 15 নম্বর থাকবে, ঠিক আছে। 15 মার্কস থাকবে তোমাদের সিন থেকে। ওকে, বা অনেক স্কুলে হয়তো হাতে প্রশ্ন বানায়, সেক্ষেত্রে একটু হেরফের হবে, ঠিক আছে, কিন্তু 15 মার্কস থাকবে তোমাদের সিন থেকে। তো দেখে নাও কী কী লিখতে হবে। যেমন থাকবে তোমার এমসিকিউ, এসএকিউ, টু ফল্স, সাপোর্টিং স্টেটমেন্ট এবং কজ এফেক্ট, ঠিক আছে। এই একটি ছক আকারে তুলে দিবে, এক সাইডে কজ লেখা থাকবে আর এক সাইডে এফেক্ট লেখা থাকবে, ঠিক আছে। এটা তোমাদের কোনো না কোনো স্কুলে 100% আসবেই আসবে। ওকে, আমি বলে দিলাম, ঠিক আছে, তোমাদের দেবেই দেবে। এবং তার সঙ্গে যেমন তোমার হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ তোমাদের শূন্যস্থান পূরণ, যাকে বাংলা ভাষায় বলা হয়, বোঝা গেল, আসবে, দিতে পারে। তারপর হচ্ছে তোমার আনসিন। তো দেখে নাও, আনসিন থেকে তোমাদেরও 15 মার্কস থাকবে, ঠিক আছে। তো কী কী লিখতে হবে, যেমন এমসিকিউ, এসএকিউ, টু ফল্স, সাপোর্টিং স্টেটমেন্ট এবং তোমার কমপ্লিট সেন্টেন্স, ঠিক আছে, শূন্যস্থান পূরণ। ওকে, এছাড়া তোমাদের সিনোনিমাস থাকবে এবং ফিল ইন দি ব্ল্যাঙ্ক চার্ট, ঠিক আছে। একটি ছক আকারে তোমাদের ফিল ইন দি চার্ট একটি ছক আকারে দিতে পারে, বোঝা গেল, বা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল। কিন্তু আনসিন তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, এটুকু শিওর, ঠিক আছে। আনসিন তো কমন পাওয়া যায় না, সেক্ষেত্রে তোমাদের একটু বেশি করে তোমাদের সহায়িকা বই বা অন্যান্য প্রশ্ন সংকলন বই থেকে প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা। তো তারপরে তোমাদের সেকশান বিতে থাকছে কি, দেখো সেকশান বিতে থাকছে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ওকে, তো এখান থেকে তোমাদের 10 মার্ক থাকবে, ঠিক আছে, 10 নম্বর। তো দেখে নাও তোমরা কোন কোন ব্যাকরণগুলি গ্রামারগুলি পড়বে, একটু দেখে নাও। প্রথমে দেখো থাকছে কি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ঠিক আছে। এটা তো তোমাদের 100% আসবে, তোমাদের সব কোনো না প্রত্যেক স্কুলে দেবে আর্টিকেল, ঠিক আছে। 3 নম্বর কি 4 নম্বর দেবেই দেবে। ওকে, আর্টিকেল কোনগুলিকে বলা হয়, যেমন এ অ্যান্ড দি, ঠিক আছে, অফ, এগুলিকে বলা হয়, বোঝা গেল। আচ্ছা, তো তারপরে তোমাদের দেখে রাখতে হবে, যেমন ভয়েস, ন্যারেশন এবং ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, মানে সাধারণ ভয়েস এবং ন্যারেশন চেঞ্জগুলি একটু দেখে রাখবে। তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু আছে, ঠিক আছে, সেগুলিকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, এবং তার সঙ্গে আছে ডিগ্রি চেঞ্জ। তো তোমাদের পাঠ্য বই এই সমস্তগুলি আছে, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো। তারপরে আছে তোমার মেক সেন্টেন্স, ঠিক আছে, এবং তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড, তারপর হচ্ছে তোমার আইডেন্টি, দি টেন্স, ঠিক আছে, টেন্স তোমাদের ভালো করে জানতে হবে। এবং তোমার সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, ঠিক আছে, এটিও তোমাদের খুব ভালোভাবে দেখতে হবে। ওকে, এবং তার সঙ্গে তোমাদের দেখতে হবে তোমার পার্টিসিপেট অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এবং তারপরে তোমাদের টাইপ অফ দি অ্যাডভার্ব এবং সিনোনিমাস, বা তোমার তার সঙ্গে দেখে রাখতে হবে, দেখো চেঞ্জ ইনটু দি ইন্টারোগেটিভ স্পিচ, ঠিক আছে। তো যেগুলি দেখো স্টার মারা আছে সেইগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো তোমরা গ্রামারের জন্য, আশা করি এর ভেতরেই তোমরা কমন পাবে। ওকে, তো যেগুলি স্টার মারা আছে, ঠিক আছে, সেগুলি খুবই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে যদি কমন পেতে চাও, ঠিক আছে, ব্যাকরণ থেকে, গ্রামার থেকে। ওকে, আচ্ছা। তো দেখো তারপরে থাকবে তোমাদের সেকশন সিতে থাকবে রাইটিং স্কিল, ঠিক আছে। রাইটিং স্কিল তোমাদের 10 নম্বরের থাকবে, ঠিক আছে।
কোনো স্কুলে 2টো রাইটিং দেবে, তোমাকে একটা রাইটিং করতে হবে। বোঝা গেল? তো দেখে নাও যে সমস্ত রাইটিংগুলি। আরেকটি কথা দেখো, তোমাদের রাইটিং স্কিল কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে তুলে দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটি মজার বিষয় বা তোমাদের খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? তো দেখে নাও, দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেখবে, এখানে দেখো স্টোরি রাইটিং, গল্পের জন্য তোমরা যে রাইটিংগুলি তৈরি করবে এবং যে প্রশ্নগুলি স্টার মারা আছে, ঠিক আছে, সেগুলি খুব গুরুত্ব সহকারে দেখবে। ওকে, আচ্ছা। তো দেখো গল্প স্টোরি রাইটিংয়ের জন্য তোমরা রেডি করবে। যেমন অ্যাক্টিভিটি তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 72 পৃষ্ঠার অ্যাক্টিভিটি 16, ঠিক আছে? এটি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী থাকছে তোমাদের পাঠ্য বইয়ের তোমার 53 পৃষ্ঠা, ঠিক আছে, অ্যাক্টিভিটি 16। ওকে, 3 টেস্টার আছে, খুবই ইম্পর্টেন্ট। এবং তারপরে কিছু দেখে রাখতে পারো, দি লায়ন অ্যান্ড দি মাউস, তারপর হচ্ছে ক্রো অ্যান্ড দি স্নেক, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী রাইটিং স্কিলটা দেখে নাও, প্যারাগ্রাফ, ঠিক আছে? প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য রেডি করবে। দেখে নাও তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর 60 পেজ, ঠিক আছে? 60 পেজ অ্যাক্টিভিটি 12, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে তোমার 86 পৃষ্ঠার তোমাদের পাঠ্য বইয়ের 16 অ্যাক্টিভিটি 16, ঠিক আছে? এটাও খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, তো তারপরে কিছু দেখে রাখতে পারো ইউর হবি এবং গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে? প্যারাগ্রাফের জন্য দেখে রাখবে। কিন্তু তোমাদের পাঠ্য বইয়েরগুলো আগে খুব ভালোভাবে রেডি করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বায়োগ্রাফির জন্য তোমরা দেখবে, দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেখবে তোমার পেজ নম্বর 42 পৃষ্ঠা, ঠিক আছে? অ্যাক্টিভিটি 13 এ, ঠিক আছে? এখানে একটি বায়োগ্রাফি আছে। তারপরে হচ্ছে তোমার অ্যাক্টিভিটি 12, পেজ নম্বর কত তোমার 97, ঠিক আছে? এখানে একটি তোমার বায়োগ্রাফি বা জীবনী দেওয়া আছে, সেটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখো তোমাদের লেটার রাইটিং। তো তোমাদের লেটার রাইটিং তো অনেক স্কুলে দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে লেটার রাইটিংও আমি দিয়ে দিচ্ছি। দেখো লেটারের জন্য তোমাদের পাঠ্য বইয়ে দেখবে অ্যাক্টিভিটি 13, পেজ নম্বর 97, ঠিক আছে? অ্যাক্টিভিটি 13 পেজ নম্বর 97, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটি লেটার দেখে রাখবে। দেখো এখানে লিখে দিয়েছি আমি, লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম হার অন ইউর বার্থডে, ঠিক আছে? তোমার বার্থডের বা তোমার জন্মদিনের তোমার বন্ধুকে একটি লেটার লিখবে বা চিঠি লিখবে, ঠিক আছে? আমন্ত্রণপত্র লিখবে, ওকে, চিঠির মাধ্যমে। এটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তারপরে হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে দেখো 72 পৃষ্ঠা, ঠিক আছে? অ্যাক্টিভিটি তোমার 17, ওকে। এবং তারপরে দেখো এখানে আমি বলে দিচ্ছি, দেখো লেটারের কিন্তু লেখার একটা ফরম্যাট খুব ভালোভাবে তোমরা জেনে রাখবে, একটাই ফরম্যাট, ঠিক আছে? লেটার লেখার, ঠিক আছে? খুব শর্টকাট নিয়ম আছে, তোমরা যদি বলো তোমাদেরকে আমি পরে সাজেস্ট করে দিয়ে দেবো, ঠিক আছে? লেটার লেখার একটাই নিয়ম পড়বে, তোমাদের যাই লেটার আসুক না কারণ তোমরা লিখতে পারবে অনায়াসে। বোঝা গেল? তো সেটা তোমরা একটু খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, ওকে। আচ্ছা, তো পরবর্তী থাকছে দেখো তোমাদের অধ্যায়ের ইম্পর্টেন্ট লাইন, যে লাইনগুলি তোমাদের পরীক্ষায় প্রায় তোমাদের তুলে দেওয়া হয়, ঠিক আছে? পাঠ্য বইটা তোমরা পুরো পড়বে, কিন্তু যে লাইনগুলি তোমরা বা কোটেশানগুলি ভালো করে দেখে রাখবে। তো দেখে নাও লেসন 5, আচ্ছা, তো পেজ নম্বর তোমার 43 পৃষ্ঠা। তো দেখো এখান থেকে, ঠিক আছে, এই যে ইউ হ্যাভ এ সাচ, ঠিক আছে? এখান থেকে এই পাঠটি তোমরা দাগিয়ে নাও তোমাদের পাঠ্য বইয়ে, পেজ নম্বর তোমার 44 পৃষ্ঠার এই পর্যন্ত, ঠিক আছে? দি পিকচার এই পর্যন্ত এই প্যারাটিও ভালোভাবে দেখবে। তারপরে তোমার এখান থেকে দেখবে এই প্যারাটি, ঠিক আছে? অ্যান্ড দেম হি উড, ওকে। এখান থেকে তোমার এই পর্যন্ত ড্রপ ইট, বোঝা গেল? এই পার্টটিও খুব ভালোভাবে দেখবে। আচ্ছা, পরবর্তী তোমার পেজ নম্বর 47। তো দেখে নাও এখান থেকে এই যে উই উড থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এই প্যারাটি খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে? এবং তোমরা পুরো পাঠ্য বইটি পড়বে এবং যেগুলো আমি স্টার মেরে দিয়েছি যে অধ্যায়গুলি, সেই অধ্যায়গুলি আগে তোমরা রেডি করবে, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী 6th লেসন দেখো তোমাদের কবিতা। তোমাদের অনেক স্কুলে কিন্তু কবিতা তুলে দেবে, ঠিক আছে, বা দিয়ে দেয়। তো ইম্পর্টেন্ট দেখো পেজ নম্বর তোমার 45 পৃষ্ঠা, তোমার 54 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বই, ওকে। আচ্ছা, তো এখান থেকে গিভ টু মি দি লাইফ আই লাভ, ঠিক আছে? এখান থেকে এই প্যারাটি এবং তারপরে লেট দি বিলো, ঠিক আছে? এখান থেকে এই প্যারাটি, ঠিক আছে? এই প্যারাটি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই পার্টটি তুলে দেওয়ার চান্স বেশ কোনো না কোনো স্কুলে আসবে, ঠিক আছে? তারপরে তোমার পেজ নম্বর 55 এখান থেকে এই পার্টটি, ঠিক আছে? খুব ভালোভাবে পড়বে, ওকে। আচ্ছা, পরবর্তী লেসন 7, তো গুরুত্বপূর্ণ কোটেশনের লাইনগুলি দেখে নাও 61 পৃষ্ঠার। তো দেখো এখান থেকে তোমার এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে 62 পৃষ্ঠার এখান থেকে তোমার এই পর্যন্ত, ঠিক আছে?
এ টাইগার, ঠিক আছে। এই লাইনটি একটু খুব ভালোভাবে দেখে, তোমরা পাঠ্য বইটি পুরো পড়ে বারবার করে বলছি, ঠিক আছে। কিন্তু ইম্পর্টেন্ট যে পার্টগুলি দেখে রাখবে, এইগুলিকে একটু ভালোভাবে দেখে রাখবে পরীক্ষার সময়, ওকে। এবং তোমাদের পাঠ্য বইয়ের যে শর্ট প্রশ্নগুলি আছে সেগুলিও দেখে রাখবে, তোমাদের অনেক স্কুলে তুলে দেয়, সেক্ষেত্রে একটু তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে তোমার গ্রামারের যে প্রশ্নগুলি আছে সেগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ওকে। আচ্ছা, ওই চার্ট ধরে প্র্যাকটিস করো। তারপরে তোমার 65 পৃষ্ঠার এখান থেকে তোমার এই পর্যন্ত এই পার্টটি খুব ভালোভাবে দেখবে। আচ্ছা, পরবর্তী তোমার 66 পৃষ্ঠার, তো দেখে নাও দি টাইগার, ঠিক আছে। দি টাইগার এখান থেকে তোমার হান্টেড ইউ, ঠিক আছে, এই পর্যন্ত, ওকে। আচ্ছা, পরবর্তী 8 লেসেন, তো দেখে নাও তোমার 73 পৃষ্ঠার, তো দেখে নাও এখান থেকে তোমরা পড়বে লং লং এগো, ঠিক আছে। এই পার্টটি এখান থেকে তোমার এই পর্যন্ত, ঠিক আছে, ফ্লোয়ার পর্যন্ত, গ্যাদারিং ফ্লোয়ার এই পর্যন্ত, ওকে। আচ্ছা, পরবর্তী তোমার এই পার্টটি এখান থেকে শুরু করবে এবং তোমার এই পর্যন্ত লস্ট ডটার, ঠিক আছে, এই যে লস্ট ডটার, ওকে। আচ্ছা, পরবর্তী তোমার পেজ 77 পেজ, তো দেখে নাও ইউনিট 2, এখানে দেখবে ইন দি ইভিনিং, ঠিক আছে। এখান থেকে এই পার্টটি একটু খুব ভালোভাবে পড়বে, কিন্তু তোমরা পুরো পাঠ্য বইটি পড়বে, ওকে। আচ্ছা, তারপরে দেখো লেসেন লাইন জেসি বোস এ বিউটিফুল মাইন্ড, তো দেখে নাও 87 পৃষ্ঠার, তো এখান থেকে তোমার এই পর্যন্ত এবং তোমার এখান থেকে আবার এই পর্যন্ত এই পার্টটি এবং তোমার এখান থেকে এই পার্ট এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত, ওকে। এই পার্টটি খুব ভালোভাবে একটু দেখে রাখবে। এবং তোমাদের একটি প্রশ্নপত্র দেখো, শেষে আমি তোমাদের বললাম যে প্রশ্নপত্র শেয়ার করবো, তো দেখে নাও, ওকে। আচ্ছা, তো দেখো তোমার প্রথমে তোমাদের সেকশন এতে সিন এবং আনসিন দুটোই থাকবে, তো দেখে নাও প্রশ্নটি একটু খুব ভালোভাবে তোমরা, ওকে। দেখতে থাকো, তোমরা এটি সিনটা পড়তে হবে, পড়ে তোমাদের এই উত্তরগুলি লিখতে হবে, টিক মারতে হবে, তোমরা জানো। তারপরে পরবর্তী দেখো পেজ দেখে নাও, ওকে। তো তোমাদের কবিতা থেকে দেওয়া হয়েছে এই লাইনটি, দেখে নাও একটু খুব ভালোভাবে। আচ্ছা, পরবর্তী থাকছে দেখো তোমাদের তোমার আনসিন, তো আনসিনটি একটু দেখে নাও। এবং সর্বশেষ থাকছে তোমার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন বি, ওকে। তো গ্রামারের মধ্যে কি কি আছে একটু দেখে নাও, ওকে। এবং সেকশন সিতে আছে তোমাদের রাইটিং স্কিল, দুটি রাইটিং দেওয়া হয়েছে, ঠিক আছে, একটি করতে হবে, ওকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।